গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, সকালবেলা উঠে এবার আমরা চা নিয়ে বসে পড়েছি। তোমাদের দাদাভাই যেহেতু কাজে যাবে, তো তাড়াতাড়ি চাটা খেয়ে নেবো, নিয়ে তারপর স্নান টান করবো, করে যাবতীয় কাজকর্ম সারবো। তো মাম্মাম তো ঘুম থেকে উঠেই ওরও চা চাই। জানি না এইটুখানি ছোটো বয়স থেকেও কেন এত চায়ের নেশা হয়েছে। ও সবসময় চা করে, চা হওয়া মানে ওকে দিতেই হবে। ও চুমুক দিয়েই খায়, বিস্কুটও খাবে না, কিচ্ছু খাবে না, শুধু চাটুকুই খাবে। তো যাই হোক, আজকে সকাল থেকে উঠে এত গরম, আর দেখো পুরো মেঘ করে আছে, একটুও রোদের কোনো পলকই নেই। মানে এতটা মেঘলা পরিমাণে পড়ে আছে, যার জন্য এত গরম হচ্ছে। আর একটু বৃষ্টিরও দেখা নেই। তো তোমাদের ওদিকে সব কীরকম ওয়েদার আমাকে একটু কমেন্ট করে জানিও। আর কী বলবো, মানে এত গরমে কিছুই ভালো লাগছে না। তো যাই হোক, চলো এদিকে দেখো স্নান টান করে চলে এসেছি। এসে ঠাকুরকে জল দিয়ে দিয়েছি। তারপরে সবজি দুটো কিনেছি, দুরকম, একটা ঝিঙে নিয়েছি আর একটু পটল নিয়েছি। মামামকে একটু ঝোল করে দেবো, কেননা অনেক দিন ওকে ঝোল খাওয়ানো হয়নি। তো কদিন গরমের জন্য বেশি কিছু রান্নাবান্নাও করিনি। তো ওকে আজকে একটু সব রকম সবজি দিয়ে আর সোয়াবিন দিয়ে ঝোল করে দেবো ভাবছি। তো চলো দেখি কি করি। আর আমি একটু বসি, কেননা একটু পরে রান্না করব। তো রান্না বলতে আজকে রান্না কিছুই হবে না। তো কেন রান্না হবে না সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে কেন রান্না করব না। তো চলো, এতটা পরিমাণে গরম হচ্ছে, মানে কি বলবো, মানে পাখার হাওয়াও হার মানছে না, তো পুরো ঘেমে স্নান করে গেছি। তো যাই হোক, চলো তাহলে, আমরা বাড়িতে ছায়ার মধ্যে আছি, এত গরম হচ্ছে, তাহলে বলো তোমাদের দাদাভাই বাইরে কাজে গেছে, তো সেখানে কতটা পরিমাণে কষ্ট হচ্ছে। কিছু করার নেই, কষ্ট করেই, না কষ্ট করলে তো মানে সংসারও চলবে না, মানে কিছুই হবে না বলো। যেহেতু ওই কাজটাই জানে, আর অন্য কোনো কাজ জানে না। তো যাই হোক, চলো। আর ওদিকে তো আমাদের তো কসমেটিকের ব্যবসাটা তো এখন মানে হচ্ছেই না, আবার হবে, ধীরে ধীরে চালু করব। মানে কি বলো তো, মানে পাড়ায় মানে ধার দিতে হয়, যার জন্য এই অবস্থা। তো যাই হোক, চলো এদিকে মাম্মাম দেখো খেলছে। ও গরম হচ্ছে, গেঞ্জিটা তবুও পরিয়ে দিয়েছি। একটু দোকানে গেছিলো ঠাম্মির সঙ্গে, যার জন্য ওকে গেঞ্জিটা পরিয়েছি, না হলে ওকে বাড়িতে গেঞ্জিও পরায় না। এত পরিমাণে ঘামাচি হয়েছে মেয়েটার, কী বলবো। তো চলো, আর তোমাদেরকে বলেছিলাম যে কালকে রাত্রিরে মানে ফ্রিজে ভাত ছিল, তো কালকে রাত্রিরে রান্না করেছিলাম, তো কেউ খায়নি, মানাও খায়নি, আর আমিও অল্প খেয়েছি, তোমার দাদাভাই অল্প খেয়েছে, যার জন্য অনেকগুলোই ভাত রয়ে গেছিলো। তো সেগুলোই আজকে করব, ফুটিয়ে নেব। আর মাছ আছে, মাছের ঝাল করা রয়েছে। তো এই দিয়েই আজকে সবাই, শুধু মাম্মার জন্য একটু খাবার করব। তো চলো, ভাতটা এখন রাখি, একটু পরে রান্নাটা করব, তখন তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আর এদিকে তো মানে কি বলবো, ভালো লাগছে না, কিছু করতে ভালো লাগছে না এত গরমের জন্য। মানে তোমরা প্রথম থেকে শুনেই যাচ্ছ যে দিদিভাই শুধু গরম 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 করেই যাচ্ছে। তো কি বলবো, যা এতটা পরিমাণে গরম হচ্ছে যে কিছু বলার নেই। তো চলো, তোমরা দেখতে থাকো। মাম্মাম দেখো ঘরের কি অবস্থা করেছে। ও এরকমই, কি করব, গোছানো জিনিস কিচ্ছু গোছানো থাকবে না ওর জন্য। চলো, তো দেখলে হাঁড়িতে ভাত রয়েছে। তো কালকে রাত্রিরে মানে মাম্মা বড় মানে ভাত খায়নি, আর আমরা অল্প অল্প খেয়েছিলাম, যার জন্য আলু সেদ্ধ ভাত রয়েছে, মাছের ঝালও আছে ফ্রিজে। তো ভাতটাকে শুধু জল ফুটিয়ে ভাতটাকে ফ্যানটা ঝরিয়ে নেবো, নিলে হয়ে যাবে। মাম্মার জন্য একটু ঝোল করবো। তো চলো, তারপরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। দেখো এদিকে বসিয়েছি মাম্মার জন্য ঝোল, ওর সব সবজি দিয়ে সোয়াবিন দিয়ে ঝোল হচ্ছে। আর এদিকে দেখো, কালকে বললাম ভাতটা রয়েছে, তো সেই ভাতটা বসিয়েছি। তো এটা একটু ফুটে গেলে এটাকে ফ্যানটা ঝরিয়ে নেব। আর এদিকে মাম্মার জল রেডি করেছি, স্নান করাবো। তো দেরি আছে, এখন বাজে 11টা, এখনও বাজেনি, তো একটু পরে। তো আমি ওদিকে রান্না বসিয়ে দিয়ে একটু বসে গেছে এখানে। আর মাম্মাকে ওর ঠাকুমা নিয়ে গেছে দোকানে, অনেকক্ষণ হলো গেছে, তখন 10টা বাজে তখন গেছে, এখনও আসেনি। তো আসুক, আসলে ওকে জল টল খাওয়াবো। আর মানা গেছে স্কুলে, ও এখনও স্কুল থেকে আসেনি। তো ওদের মর্নিং স্কুল শুরু হয়েছে শনিবার থেকে, গত শনিবার থেকে শুরু হয়েছে। শনিবার যায় না, আজকেই গেছে। আর কালকে তো ঈদের ছুটি ছিল, তো যার জন্য গেছে। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবো, আর লাইক কমেন্ট করে জানিয়ে দেবো ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, বারবার বলছি, কেননা মানে তোমাদের ভালোবাসা না পেলে তো আমার এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাই বলছি যে যতটা পারবো আমাকে সাহায্য করো,
আমাকে ভালোবাসা দাও, আমি সবাইকে সাপোর্ট করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, তারপরে মানা স্কুল থেকে আসুক, তারপর দেখছি তোমাদের সঙ্গে কতটা কি শেয়ার করা যায়। তো চলো পরে আসছি আবার। আর এদিকে দেখো রান্না টান্না করে নিয়ে এখন বাজে 7:45 মতো, তোমাদের দাদাভাই এখনও আসেনি। তো আমি রান্না করে নিয়ে আর এখানে বসে রয়েছি বাইরেটা বাড়ির ভেতর দিকে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট সবাইকে। তো চলো টাটা।